আগে আপনি আমায় ডেকেছিলেন বাবু? তোমাকে একটা কাজের দায়িত্ব দেবো। আপনি আমায় কাজের দায়িত্ব দিলেন, এ আমার পরম ভাগ্য বাবু। কাজটা না হলে কিন্তু তোমার ভাগ্য হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন, হয়ে যাবে। এবার আমরা মাননীয় অম্বরীশ বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। অনেক বছর পর শান্তিগ্রামে এত বছর ধরে এই গাঁয়ের শিল্পীরা দিন রাত পরিশ্রম করে লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের পাশে থেকেছেন। এর জন্যে আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের কর্মচারী মনে করি না, পরিবারের একজন সদস্য হিসেবেই ভাবি। তাই তাদের ডাকে আমাদের আসতেই হতো। আশা করব ভবিষ্যতে এই গ্রাম আর এই শিল্পীরা লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের পাশে দাঁড়িয়ে এই কোম্পানিকে আস্তে আস্তে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সাহায্য করবে। তার মানে বৌদি বাবাকে এখনো ফ্যাক্টরির কথা কিছু জানায়নি, কিন্তু এরা মিষ্টি মিষ্টি কথায় আমাদের ভোলাতে পারবেন না। আমরা সব বুঝি কিসের পরিবার। আমাদের যদি সত্যি পরিবারের একজন মনে করতেন, তাহলে আমাদের দুঃখ কষ্টের কথা বুঝতেন, আমাদের নানা রকম সুবিধা অসুবিধার কথা বুঝতেন। আমরা আর আপনাকে বিশ্বাস করি না। আর শুনুন, এই গ্রামের শিল্পীরা আর কাজে ফিরবে না, ব্যাস। ভালো লাগে না। এটা কত টাকা পেয়েছি মেলায় ঘুরতে, যে তুমি কোথায় আমায় নিয়ে যাচ্ছ? তোর বোকা অল্পেতে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। ওই কটা টাকার মায়া ছাড়, বড় খনির সন্ধান পেয়েছি। অম্বরেশ লাহিড়ী হাই হাই, শিল্পীরা কাজে ফিরছে না, ফিরবে না, শিল্পীরা কাজে ফিরছে না, ফিরবে না, মালিকের অত্যাচার মানছি না, মানবো না, মালিকের অত্যাচার মানছি। দাদার কথায় ওরা এত রিয়াক্ট করছে কেন? শিল্পীরা কাজে ফিরছে না, ফিরবে না, রমেশ, এসব কি হচ্ছে? কি বলছে না? আমি দেখছি দাদা। মালিকের অত্যাচার মানছি না, মানবো না। এসব আপনারা কি বলছেন? আমার কথা শুনুন, শান্ত হন। না না, আপনার কথা কেন শুনবো? হ্যাঁ, আর মালিক, আপনি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথাগুলো বলে চলছে না। আরে আমরা তো ফ্যাক্টরির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। আমরা আর ফ্যাক্টরিতে ফিরে যাচ্ছি না, আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কেন জানেন? আমরা বুঝতে পেরেছি এতদিন ধরে আপনারা আমাদের ঠকিয়েছেন। আমরা মালিকের কথা মানবো না, মানছি না। আমরা মালিকের কথা মানবো না, মানছি না। আমরা কাজে ফিরছি না, ফিরবো না। এত কিছু হয়ে গেল, আমাকে জানানো হয়নি কেন? বড় বৌমা কোথায়? রঙ্গন আপনার কিছু বলেনি আঙ্কেল? কি রঙ্গন তো সবটা জানে, আজকেও ফ্যাক্টরিতে গিয়েছিল। ওই তো বোনকে বলেছিল বোন যাতে আপনাকে কিছু না জানায়। কি আমাকে জানাতে বারণ করেছে রঙ্গ? হ্যাঁ, কিন্তু বলেছিল যে সবটা সামনে নেবে। কিন্তু রঙ্গনের জন্য যা ঘটে গেল, কি বলবো আর। রঙ্গনের জন্য আমাকে আজকে সকলের সামনে অপদস্থ হতে হলো। আমাদের কোম্পানির গুডউইল একদম নষ্ট করে দিল। শান্ত হন আঙ্কেল, আমি এদিকটা দেখে নিচ্ছি, এদিকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতি ঠিক দেখছি না। না না আঙ্কেল, আপনাকে এখানে থাকতে হবে না, আপনি বাড়ি চলুন। এরা যেভাবে ক্ষেপে আছে, কখন কে কি করে বসে কে জানে। আমরা কাজে ফিরছি না, ফিরবো না। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। তোর ভাই ওষুধ নিয়ে আইলো?
মা না বাবা, কিন্তু একটা গাড়ি এসে থামলো, তুমি শো, আমি দেখে আসছি। হ্যাঁ, গাড়ি কইরা এখন কে আইলো? চলো 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 পাল্টাই